everybody. I'm finally going to do an update on my Reddit story. It's going to be a quick, long story short type of thing. I met Saudi. আমি সৌদির কিছু ছেলেমেয়ের সাক্ষাৎ পেয়েছিলাম যারা এখানে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে এসেছিল, আর সময়ের সাথে সাথে তাদের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়ে গেল, আর অবশেষে আমরা হাউসমেট হয়ে গেলাম, আর আমরা সবাই একসঙ্গে একটা বাড়িতেই বাস করছিলাম। তাদের যে বিষয়টা আমার ভালো লাগতো তা হলো তারা আমাকে কখনোই কোনো বিষয়ে জোর করতো না। তারা কখনোই আমাকে কথা জিজ্ঞাসা করতো না, আচ্ছা তুমি কি ইসলাম সম্বন্ধে জানো। তারা সবসময় সম্মান করতো একজন ব্যক্তি হিসাবে আমার সীমাবদ্ধতাকে। তারপর বড় পরিবর্তনটা এলো। সারা বিশ্ব জুড়ে লকডাউন শুরু হলো, আর তারই মাঝে এলো রমজান মাস। আমি সবসময় রমজানের অভিজ্ঞতা অর্জন করতে চাইতাম। বিশেষ করে আগে আমি যখন কাজ করতাম রক্স পার্কের ম্যাকডোনাল্ডসে, আমি সেখানে ম্যানেজার ছিলাম বহু বছর ধরে। আর যে কারণে আমি রোজা এতদিন ধরে রাখতে পারিনি তা হলো যে এখানে সবসময় আমার সামনে খাদ্য রাখা থাকতো কিছু না কিছু, তাই কখনোই আমি সেই মানসিক শক্তি অর্জন করতে পারিনি এগুলোকে এড়িয়ে রোজা রাখার। আর আরও একটা বিষয় ছিল যে তখন আমার মুসলিম ফ্রেন্ড ছিল না। আমি যেটা বলতে চাইছি ক্লোজ ফ্রেন্ডস, যারা আমাকে সাহায্য করতে পারত। আসলে তখন এমন কোনো বন্ধু ছিল না যে আমাকে শেখাতে পারে এই বিষয়ে, বা আমি তাদেরকে কোনো প্রশ্ন করতে পারি। এক কথায় কোনো রকম প্রেরণা আমি পাইনি। তো আমি রোজা রাখতে চাইছিলাম, আর আমি জানি না কিভাবে এটা আমি ম্যানেজ করেছিলাম। আমি গোটা মাসটা রোজা রাখতে সক্ষমও হয়েছিলাম, যদিও তখনও আমি মুসলিম হইনি। কিন্তু আমি প্রশ্ন করা শুরু করেছিলাম যে রমজান কি, এর উদ্দেশ্য কি। আর যখন তারা আমাকে এ ব্যাপারে সবকিছু বলল, আমি জাস্ট এর ভালোবাসায় পড়ে গেলাম। তো বাস্তবটা হলো আমরা সবাই রোজা রাখার অভিজ্ঞতা অর্জন করলাম, আর আমার মনে হয় এই অভিজ্ঞতা মানুষের থাকা প্রয়োজন। কারণ আমার মনে হয় এটার স্বাদ সত্যিই খুবই খাঁটি এবং সুন্দর। আর তারপর কি হলো, আমি কোরআন অধ্যয়ন শুরু করলাম। আর আমার মনে হয় যে আমার 3 মাস সময় লেগেছিল কোরআনটা পুরোপুরি পড়ে শেষ করতে। আর সম্ভবত তখন আমার কোরআনের অর্ধেকটা পড়া হয়ে গেছে, অথবা তার থেকে একটু বেশি। আসলে বাস্তবটা হলো যে আমি অনেকটাই ছিলাম এথিইস্ট, কারণ আমি কোনো কিছুতেই বিশ্বাস করতাম না। তো কি হলো, আমি যখন কোরআন পড়ছিলাম তখন আমি একটা যেন পুরোপুরি আত্মার অনুভূতি পেলাম, যেন ফেরেশতারা তাদের ডাক ছিল আর বলছিল গডের উপর বিশ্বাস আনো। আর এটা ছিল খুবই ভীতিজনক মুহূর্ত। Is this what it feels like? Is this God? Well, it was very scary for me, but I definitely knew that that was God showing me that He was there. কারণ আমার মনে হচ্ছিল এটা কি, মনে হচ্ছিল এটাই কি গড। এটা ছিল আমার জন্য খুবই ভীতিজনক, কিন্তু আমার নিশ্চিতরূপে মনে হয়েছিল যে এটাই গড, আর তিনি আমাকে দেখাচ্ছেন যে তিনি সেখানেই আছেন। That I was like, God saved me. God saved my life. He flipped my life over. Ramadan 2020 রমজান হয়েছিল এপ্রিল থেকে মে পর্যন্ত। তারপর জুন মাসে আমাদের সরকার ঘোষণা করলো যে আমরা আমাদের বার্ধক্য ভাতা থেকে এখনই টাকা তুলে নিতে পারবো। আমি ছিলাম চূড়ান্তভাবে ঋণগ্রস্ত আমার 18 বছর বয়স থেকেই, কারণ আমি ছিলাম একজন স্টুপিড ইয়াং টিনেজার। কারণ আমি আমার সমস্ত টাকা উড়িয়ে দিয়েছিলাম, ভাবতাম যে এটা কিছুই না। আর তারপর আমি ভেঙে পড়েছিলাম। আর ঠিক সেই মুহূর্তেই সরকার ঘোষণা করলেন যে আমরা আমাদের বার্ধক্য ভাতা থেকে টাকা তুলতে পারবো। অ্যান্ড আই ওয়াজ লাইক সুবহান আল্লাহ। তখন আমি অবশ্যই এটা বলিনি, কারণ তখন আমি মুসলিম ছিলাম না। কিন্তু এখন যখন ভাবি আমি বুঝতে পারি যে সুবহান আল্লাহ, তখন গডই ছিলেন যিনি আমাকে বাঁচিয়েছিলেন যাতে করে আমি নতুন করে শুরু করতে পারি আমার জীবন। আর আমি আমার সমস্ত ঋণ শোধ করলাম। আর আমি কখনোই আমার জীবনে এতটা খুশি অনুভব করিনি। 2020 সালটা ছিল আমার জন্য খুবই খারাপ বছর, কারণ আমি ভুগছিলাম গভীর হতাশায়, কারণ আমি আমার সমস্ত টাকা উড়িয়ে দিয়েছিলাম হারাম পথে। অপরদিকে এই বছরটা আরও ছিল আমার জন্য খুবই উত্তম, কারণ এই বছরেরই একটা মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে গড হলেন বাস্তব। আমি অন্বেষণ করে জেনেছিলাম যে রমজান মাসের শেষ 10 দিন খুবই গুরুত্বপূর্ণ, যে এই সময়ের এক এক দিন হাজার বছরের সমান। যদিও আমার অর্থনৈতিক অবস্থা তখন খুবই খারাপ ছিল, তা সত্ত্বেও আমি দান করে যাচ্ছিলাম প্রতিদিন। আমি প্রতিদিন $10, $20, $50 পর্যন্ত দান করেছি। যদিও তখন আমার যথেষ্ট অর্থাভাব ছিল, তা সত্ত্বেও আমি চাইছিলাম ওই মানুষদের সাহায্য করতে যাদের প্রয়োজন আছে। আমি জাস্ট দান করে যাচ্ছিলাম আর দান করে যাচ্ছিলাম, এ কথা ভেবে যে একদিন নিশ্চয়ই ইনশাল্লাহ আমি পুরস্কৃত হব। আর আল্লাহর রহমত হলো আমি সমস্ত ঋণ থেকে মুক্তি পেলাম। আমি জাস্ট আপনাদের বলে বোঝাতে পারবো না গড কিভাবে সাহায্য করেন যদি আপনি তার উপর বিশ্বাস রাখেন। right? How much God will save you if you really, really put your trust and faith in Him.